नमस्कार नवम श्रेणीर आमार प्रिय छात्र छात्रीरा आशा करी तोमरा सबाई भालो आछो। आज आमी तोमादेर इतिहास बोइयेर चैप्टार 7 तथा जातिसंघ एवं सम्मिलित जातिपुंज এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নগুলো তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের এই চ্যাপ্টার 7 থেকে যে প্রশ্নগুলো তুলে ধরব তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই সকল প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের 2 মার্কসের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগ, জাতিসংঘের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। 2 দাগের প্রশ্ন, জাতিসংঘের প্রধান সংস্থাগুলি কি কি। 3 দাগের প্রশ্ন, লিগ কভেনান্ট কি। 4 দাগের প্রশ্ন, জাতিসংঘের সাধারণ সভা, লিগ পরিষদ, সচিবালয়ের কাজগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, লিগ পরিষদ কেন গঠিত হয়, লিগ পরিষদ কিভাবে গঠিত হয়। দুটো প্রশ্ন, কেন গঠিত হয়েছিল এবং কিভাবে গঠিত হয়েছিল, অবশ্যই ভালো করে তৈরি করবে। 6 দাগের প্রশ্ন, অছি প্রথা কী। 7 দাগের প্রশ্ন, যুগ্ম নিরাপত্তা বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, জাতিসংঘের সাফল্যের 2টি উদাহরণ দাও। এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন 9 দাগ, তোমরা দেখে নাও। তোমাদের 9 দাগের প্রশ্ন, জাতিসংঘের ব্যর্থতার 2টি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 দাগের প্রশ্ন, জাতিসংঘের অবদান বা কৃতিত্ব কী। এ প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। 11 দাগের প্রশ্ন, লোকার্নো চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং উদ্দেশ্য, অর্থাৎ কী উদ্দেশ্যে কবে কাদের মধ্যে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 প্রশ্ন, লোকার্নো স্পিরিট বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট। 13 দাগের প্রশ্ন, কবে কী উদ্দেশ্যে জেনেভা প্রোটোকল রচনা করা হয়েছিল। 14 দাগের প্রশ্ন, লন্ডন ঘোষণাপত্র, তেহরান ঘোষণা, ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব। প্রত্যেকটি আলাদা আলাদা প্রশ্ন, অবশ্যই ভালো করে তৈরি করবে। প্রত্যেকটির গুরুত্ব তোমরা ভালো করে তৈরি করবে। 15 দাগের প্রশ্ন, আটলান্টিক সনদ কবে, কোথায়, কারা স্বাক্ষর করেন, এছাড়া এর নীতিগুলো অবশ্যই তোমরা তৈরি করবে। 16 দাগের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলনে উপস্থিত প্রতিনিধিবর্গের নাম লেখো, এর গুরুত্ব। 17 দাগের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন 18 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট। 19 প্রশ্ন, ভেটো কী বা ভেটো ক্ষমতা কী। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 20 দাগের প্রশ্ন, দ্বৈত ভেটো কী বা ডবল ভেটো কী। এ প্রশ্নটাও তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন 21 দাগ, তোমরা দেখে নাও। 21 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কিভাবে গঠিত হয় এবং এদের কাজ, অর্থাৎ প্রত্যেকটি তোমাদের আলাদা আলাদা প্রশ্ন। সাধারণ সভা কিভাবে গঠিত হয়েছিল 2 নম্বরের প্রশ্ন, বা আবার 2 নম্বর এভাবে প্রশ্ন হয় বা তোমাদের প্রশ্ন এসে থাকে যে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কাজগুলি লেখো বা 2টি কাজ লেখো। এভাবে নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়, এর কাজগুলি লেখো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কিভাবে গঠিত হয় এবং এর কাজগুলি লেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। 22 দাগের প্রশ্ন, G4 গোষ্ঠী বলতে কী বোঝো। 23 দাগের প্রশ্ন, অছি ব্যবস্থা বলতে কী বোঝো। ইন্টারপোল কি। 2টো প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে। অছি ব্যবস্থা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে কয়েকটি কল্যাণমুখী সংস্থার নাম। 25 দাগের প্রশ্ন, ইউনেস্কো, হু, ILO, IMF। প্রত্যেকটি প্রশ্ন তোমরা 2 নম্বরের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করবে। তোমাদের আমি আগের ভিডিওতে অর্থাৎ MCQ SCQ ভিডিওতে যে ভিডিও তুলে ধরেছিলাম সেখানে তোমাদের প্রত্যেকটির ফুল ফর্ম আমি উল্লেখ করে দিয়েছি। তাছাড়া তোমরা 2 নম্বরের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করে রাখবে। ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, প্রত্যেকটি ফুল ফর্ম তোমাদের আমি তুলে ধরেছি। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ক্লিয়ার তো। আচ্ছা, 26 প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় এবং এর উদ্দেশ্য। ক্লিয়ার। 27 প্রশ্ন, জাতিসংঘ ও
ও জাতিপুঞ্জের সাদৃশ্য বৈসাদৃশ্য, অর্থাৎ সাদৃশ্য তোমাদের 2 নম্বর আসতে পারে বা বৈসাদৃশ্য তোমাদের 2 নম্বরে আসতে পারে। তোমাদের নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কেন ব্যর্থ হয়? 2 নম্বর এর গুরুত্ব। ক্লিয়ার? তাহলে তোমাদের আজকে আমি এই চ্যাপ্টার 7 থেকে 2 মার্কসের মোট এই কটি প্রশ্ন তুলে ধরলাম। অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন তোমরা তৈরি করো, দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে আজ তোমাদের কাছে যে ভিডিওটি তুলে ধরলাম, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তোমাদের নবম শ্রেণীর প্রচুর আমি ভিডিও তুলে ধরেছি, নোটস সব কিছু টিচিং তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। আজ তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আরেকটা কথা বলছি, তোমাদের যে নোটগুলো এখনও হয়নি বা তোমাদের কাছে নেই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ধীরে ধীরে ওই নোটগুলো তুলে ধরবো। আজ তাহলে রাখছি, তোমরা ভালো থেকো।